আজকে নতুন একটা কাজ দেখাবো আর কি। হ্যাঁ, এটা আমরা ডিসপ্লেটা লাগাইছি, কিন্তু এই সমস্যাটা কিন্তু আমরা কেউ আগে ফেস করি নাই। চেক দেওয়ার পরে যখন ফুল ফিটিং আপনাদেরকে আজকে নতুন একটা কাজ দেখাবো। এই কাজটা অবশ্যই আমার এই প্রথম ফেস করলাম, বিশেষ করে এই মডেলটাই। এটা একটা স্যামসাং A20 ফোন। তো এটা আমরা নতুন ডিসপ্লে লাগাইছি। এটা কাস্টমারের ভাষ্য অনুযায়ী ফোনটা কিছুদিন ফেলানো ছিল, ফেলানো রাখার পরে এখন আজকে আমাদের কাছে নিয়ে আসছে ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য। তো এই ক্ষেত্রে এখন যে কাজটা দেখাবো আমরা, এটা স্লিপ মোডে গেলে আর লাইটটা ব্যাকে আসে না, কিন্তু ফোনটা রান করে ঠিকঠাক মতন, ডিসপ্লেও ঠিকঠাক মতন কাজ করে। বাট যখন স্লিপ মোডে চলে যায় তখন আর ডিসপ্লে আলো আসে না। এই সমস্যাটা আমরা আগে ফেস করিনি। ডিসপ্লে লাগাই সেট আপ দেওয়ার পরে যখন আমরা কাস্টমারের কাছে ডেলিভারি দিতে যাবো তখন এই সমস্যাটা দেখলাম। তো কাস্টমার যদিও বা বলছে যে কিছুদিন ফেলানো ছিল, সেই ক্ষেত্রে আমরা বিষয়টা দেখবো। এখন ফোনটা রান আছে, বাট ডিসপ্লে আলো আসে না। দেখায় ডিসপ্লে আলো আসে না। এটা আমরা ব্যাটারি ডিসকানেক্ট করে আবার নতুন করে কানেক্টটা ফোনটা অন করে দেখাবো। আর আপনারা অবশ্যই জানেন স্যামসাং ফোন ইউজ করলে আমাদের রান হয়। ওই জায়গায় হালকা একটু পানি দিয়ে ভালো রান হয়েছে, রান হয়েছে। এখন বাকিটা দেখানো হবে। কারণ আমি এখন ফোনটা আমাদের ফোন হলে রান হয়েছে। আপনাদের মেন যে সমস্যাটা দেখাবো সেটা ফোনটা, যে বিষয়টা আপনাদের দেখালাম, আমি দেখেন স্লিপ করে চলে গেছে ফোনটা স্লিপ করে চলে গেছে। এখন কোনোভাবেই ডিসপ্লে আনতে পারতেছে। কোনোভাবে বাটন দিয়ে ট্রাই করছি, বাট কোনোভাবেই ডিসপ্লেটা আসছে। তো সেই ক্ষেত্রে আপনাদের সমস্যাটা যেটা পাইছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো, প্রথমে আমরা ডিসপ্লের র্যামনটা খুলেছি। র্যামনটা খোলার পরে সুন্দরভাবে দেখলাম এখানে আমাদের যে মেন যে লাইটের লাইন, সেই লাইটের লাইনে দুইটা মূর্ছা ধরে নষ্ট হয়ে গেছে। অবশ্যই আপনাদের ক্যামেরা আরও কাছে নিয়ে জুম করে দেখাবো। হ্যাঁ, এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা সুন্দর করে ক্লিয়ার করো, ক্যামেরা ক্লিয়ার হোক। এই যে এই লাইনটা মিসিং, আমাদের ক্যামেরায় নড়াচড়া এই লাইনটা মিসিং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সুন্দর করে এই লাইনটা মিসিং, এই যে এটা নড়ে বেড়াচ্ছে আর এখানে মরিচা ধরে গেছে। এই দুইটা লাইন আমরা সুন্দর করে মাইক্রোস্কোপের মাধ্যমে আমাদের আয়রন দিয়ে এটা সোল্ডারিং করে দেবো, দিলে ইনশাল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই যে সুন্দর করে দেখুন এটা নড়তেছে, এই যে সুন্দর করে। এই দুইটা আপনারা কন্টিনিউ করতে থাকেন। দেখতে পাচ্ছেন এই যে আমরা কাজটা করতেছি সুন্দর করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমরা এখন এটা আপনাদের মাইক্রোস্কোপের মাধ্যমে দেখালে ভালো দেখা যাবে। এই যে এখন আমাদের কাজটা কমপ্লিট। এখন আমরা এটা অকটেন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে, এই যে এটা আমরা এখন কমপ্লিট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে আমরা এখানে জাম্পার করছি, এটার সাথে জাম্পার করছি, এটাও জাম্পার করছি জাম্পার ওয়্যারের মাধ্যমে। এখন এটা আমরা আবার ফোনে কমপ্লিটলি সেট আপ করে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আমরা এখন ফোনে সরাসরি ফোনে চলে যাই করবো ইনশাল্লাহ। আবার ফোনটা অন করলাম, এখন পুনরায় স্লিপ মোডে যাই কিনা আপনাদেরকে বাকিটা অবশ্যই দেখানো হবে। ফোনটা রান হচ্ছে ইনশাল্লাহ, এখন দেখাবো আপনাদের। তো আপনাদের যে কাজটা তখন দেখাচ্ছিলাম সেটা আসলে কাজটা অনেক বড়, সমস্যাটা অনেক বড়, কিন্তু কাজটা খুবই সহজ। তো এই ফোনটা আমরা ওইটা রিভল বলতেছি, র্যাবনে লাইন টানার পরেও কাজটা আমাদের সমাধান হয়নি। তো এখন আমরা যে কাজ মানে যেভাবে সমাধান করলাম, এখন এখানে আমরা দেখো আমি ফোনটা নিয়ে আসো। এখন এখানে যেভাবে আমরা কাজটা সমাধান করলাম সেটা হলো, এখানে আমরা কানেক্টরের চার্জিং বেজের
কানেক্টরে 1.8 ভোল্টেজ মিসিং থাকে। এখানে আপনাদের ভোল্টেজটা আমি মেপে দেখাই, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। এইগুলো মিস্টেক করে রাখতে। আরে মাথার চোট, একটু সুন্দর পাওয়াতে সমস্যা। এখানে একটা 1.4 ভোল্টেজ মিসিংয়ের কারণে এই সমস্যাটা হয়েছে। তো আপনাদেরকে আমি সে 1.8 ভোল্টটা দেখাচ্ছি। 1.6 ভোল্ট মিটারটা শো করাবো, মিটারে দেখবেন এখানে আসছে আপনার এই ক্যাপাসিটারের মাথায় 1.4 ভোল্ট পাচ্ছি আমরা। এখানে 1.6 ভোল্ট থাকবে, তো এখানে একটু কম বেশি থাকে, সমস্যা নেই। এখন দেখলাম 1.4 ভোল্ট ঠিক আছে। এখন আমরা এখানে যে কাজটা করবো, এখানে যে ভোল্টটা মিসিং, এটা ভিডিওটা অনেক লম্বা হয়তো, যার জন্য পুরোটা আপনাদেরকে দেখাইনি, শর্টকাটে দেখালাম। এর আগে আমরা অনেকক্ষণ কাজ করেছি, রোগটা ধরছি। তো রোগটা ধরতে আমার প্রায় আধা ঘন্টা 45 মিনিট সময় লাগছে। তো সমাধানটা খুবই সূক্ষ্ম একটা বিষয়, সামান্য একটু কাজ। তো এই কাজটা আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাবো। তো অনেক বড় একটা সমস্যার ছোট্ট সমাধান। এখান থেকে আপনার কত নম্বর, আপনার মেইন পিসিবি বোর্ড থেকে সাববোর্ডে যে লাইনটা গেছে, যে কানেক্টরটা, সেই কানেক্টরের আপনার কত নম্বর পিন আমি বলতেছি। বাম দিক থেকে শুরু করলে 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার পিন। এখানে দেখতেছেন 8 নাম্বার পিনই 1.4 ভোল্টেজ থাকবে, কিন্তু এখানে কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। এখানে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। এই ভোল্টেজটা পাচ্ছি না দেখে আমাদের স্লিপ মোডটা ডিসপ্লে লাইন আসতেছে না, ঠিক আছে। তো এখানে আমরা একটা জাম্পার করবো, ছোট্ট করে একটা জাম্পার করবো। এই যে 1.4 ভোল্টেজের এখানে, এই যে এখানে 1.4 ভোল্টেজটা মিসিং, 1.5 ভোল্ট 1.6, এখানে 1.6 ভোল্ট থাকবে। তো একটু কম বেশি থাকে, ব্যাপার না। এখন এখানে আমরা একটা ছোট্ট একটা জাম্পারিং করবো 1.8 ভোল্টেজ। টেস্ট লাগাই নিই সুন্দর করে। এখানে আমরা একটা জাম্পার টানবো। আমি আগেই বলছি কাজটা অনেক বড়, কিন্তু সমাধানটা খুবই সহজ। আমি নিজেও কয়েকটা ডিসপ্লে লাগাই চেক দিছি কয়েকবার, আমি অনেক সময় নষ্ট করেছি এর পিছনে। ডিসপ্লের সমস্যা মনে করে আমি নিজেও অনেক ডিসপ্লে লাগাই চেক দিছি, তারপরে সমাধান হয়নি। পরে যখন আমি বিষয়টা অন্যভাবে নিলাম, মাথায় নিলাম, তখন বুঝলাম যে আসলে বিষয়টা অন্যরকম। তো এখন আমরা এই তারটা পুরো লম্বা করে দিয়ে আপনাদেরকে দেখাবো, পরে বাকিটা আমি আমার মতো করে সমাধান করে নেব। এখন এখানে যে এই যে ক্যাপাসিটারটা আপনারা অবশ্যই বোর্ড নিতে পাবেন। এটা হচ্ছে 1.8 একটি ভোল্টেজ। এটা থাকে হচ্ছে যে আপনার একদম কানেক্টরের উপরে, বেজের নিচেই আপনাদের পাশে দুইটা ডায়োড ক্যাপাসিটার রয়েছে। 1.8 ভোল্টেজের একটা ক্যাপাসিটার, যে বড় ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা উপরের মাথায় আমরা জাম্পারটা করবো। উপরের মাথা থেকে নিয়ে সুন্দর করে আপনার এখানে 8 নম্বর পিনে মেইন বোর্ডের সাবপিসিবি বোর্ড থেকে যে লাইনটা আছে সেখানকার বাম পাশ থেকে 8 নম্বর, 1 2 3 4 5 6 7 8 8 নম্বর পিনে জাম্পারটা করে দেবো। এখন আমরা কানেক্টরে আবার কানেক্ট দিলাম এবং ফোনটা আমরা এখন রান করবো। এখন ফোনটা আমাদের সুন্দরভাবে রান হবে। এখন ফোনটা আমাদের সুন্দরভাবে রান হয়ে যাবে। কিন্তু অনেক সময় কাজ অল্প থাকে, তারপরে কাজটা অনেক সময় ধরে আমাদের কাজটা ঘাটাঘাটি করতে হয়, বিভিন্ন সময় আমাদের রোগটা ধরতে হয়। তো আমাদের মেন সমস্যা হচ্ছে কি, আমরা বোর্ডের উপর সময় কম দিতে চাই, কিন্তু আমরা বোর্ডের উপর সময় দিয়ে রোগটা ধরার চেষ্টা করবো সব সময়, যে একটু বেশি করে সময় দেবো, তারপরে সমস্যাগুলো একটু যাচাই করব, তারপরে আমরা রোগটা ধরতে পারবো। তো তোমাদেরকে সবাই দেখানোর উদ্দেশ্য এই যে আমরা অল্পতেই কোনো কাজ ছেড়ে দেবো না, সেটা ঘাটবো, দেখবো। তো এই যে ফোনটা আমাদের সুন্দরভাবে রান হয়েছে, এখন দেখাবো। স্লিপ মোডে যাবে আবার আসবে। এই যে এখন স্লিপ মোডে ঠিকঠাক মতো কাজ করতেছে, বুঝছেন। আগে কিন্তু এমনটি হচ্ছিল না। এই যে এখন কিন্তু সুন্দরভাবে এই যে পাওয়ার বাটন দিচ্ছি, আসছে, আবার স্লিপ মোডে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। এখন স্লিপ মোডে যাক, তারপরে বাকিটা আপনাদেরকে দেখাবো। স্লিপ মোডে যাক বিষয়টা, এই এখন স্লিপ মোডে গেছে। আগে কিন্তু স্লিপ মোড থেকে আমাদের লাইট দিচ্ছিল না, এখন কিন্তু লাইট ঠিকঠাক মতো দিচ্ছে।
ওই ঠিকঠাক করে স্লিপ মোডও রাখছে বা লাইটও দিচ্ছে। তো কাজ আজ এই পর্যন্তই। যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু শোনার থাকে তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি কাজ শিখতে চাই আমার ট্রেনিং সেন্টারে এসে অবশ্যই আমার নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে, ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে কাজটা শেখানো হবে। তো আজ ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো